মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করছেন। তার নেতৃত্বে আমরা অনুপ্রেরণা পেয়ে আজকে যে অ্যাসোসিয়েশন জন্ম নিতে চলেছে তার নাম হচ্ছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ। আরজিকর কাণ্ডের পর চিকিৎসক মহলের সঙ্গে দূরত্ব কমাতে মরিয়া শাসক দল, তারই প্রতিফলন চিকিৎসকদের নতুন সংগঠন। দলের চিকিৎসক নেতাদের আর ভরসা করতে পারছেন না মমতা, তাই কি তিনি আসরে নামালেন তার বিশ্বস্ত মন্ত্রী শশী পাঁজাকে? নতুন সংগঠনের পথ চলা শুরুর দিনই স্পষ্ট করে দিলেন সংগঠনের সভানেত্রী শশী পাঁজা। প্রত্যেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যেই দূরদর্শিতা তিনি দেখিয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে, সেইটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই স্বাস্থ্য পরিষেবার উদ্যোগকে আরো কার্যকর করার জন্য আমরা প্রত্যেকই অ্যাসোসিয়েশন থেকে যারা যুক্ত হবেন প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ। শাসক দলের পুরনো চিকিৎসক সংগঠনের কি হবে? সেই সংগঠন কি আদৌ আর কাজ করবে? প্রশ্ন উঠছে কারণ শশী পাঁজার বক্তব্য, যে সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করে তারা প্রোগ্রেসিভ হেলথ অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হবে। ইডিও কিন্তু আমাদের সঙ্গে মার্চ করছে। এখন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তার উপরেই ফোকাসটা রাখবেন। এখানে লবি নয়, এখানে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিশ্বাস রেখে যারা কাজ করতে ইচ্ছুক নিশ্চয়ই তারা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে যুক্ত হবেন। প্রথম দিনে এই সংগঠনের সভানেত্রী জানিয়ে দিলেন স্বাস্থ্য ক্ষেত্রে প্রাধান্য পাবেন রোগীরাই। যারা বিশৃঙ্খলার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরজিকর কাণ্ডের পর যেভাবে রাজ্য জুড়ে শাসক দলের বিরুদ্ধে চিকিৎসকদের একাংশ সুর চড়িয়েছিলেন, সেই সময় শাসক দলের চিকিৎসক সংগঠনকে সেভাবে পথে দেখা যায়নি। তবে এবার কোমর বেঁধেই বিরুদ্ধ স্বরের প্রতিরোধ হবে, সাফ জানালেন শশী পাঁজা। অনেক অনেক কথাগুলো উঠলো যেগুলো অনেকাংশ অসত্য ছিল, বিভ্রান্তি তৈরি করেছে, মানুষের মধ্যেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার মনে হয় সেই সময় একটি প্রতিরোধ করার মতো সেই সংগঠন না থাকার জন্য হয়তো সেটা মাথা ছাড়া করেছে। একই সঙ্গে কর্মবিরতি নিয়েও নতুন সংগঠনের অবস্থান পরিষ্কার করেছেন শশী পাঁজা। যে সরকারি হাসপাতালগুলোতে কাজ বন্ধের যে একটা প্রবণতা যদি আসে কিংবা থাকে, তার বিরোধিতা করা। হাসপাতালগুলিতে কাজ বন্ধ কিংবা ধর্মঘট যা জনস্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করে, সেইটা আমরা সমর্থন করি না। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকারের ব্যর্থতা ঢাকতেই নতুন সংগঠন তৈরি করল শাসক দল, দাবি বিরোধীদের। শশী পাঁজা একজন উচ্চশিক্ষিত মহিলা, তার একটি নির্দিষ্ট পারিবারিক ঐতিহ্য আছে, তার মুখ এবার পুড়বে, মুখ পুড়তে চলেছে। তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভকে কভার আপ করবার জন্য একটা সংগঠন নিয়ে আসা হয়েছে। প্রতিবাদীদের উপরে আক্রমণ চলবে। এই স্বৈরাচারী শক্তিকে আপনি কায়েম রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আপনি আরেকটা পাল্টা সংগঠন করে এই আন্দোলনরত চিকিৎসক যারা আজও প্রতিবাদ করছে তাদের উপরে পাল্টা চাপ, ভীতি প্রদর্শন এবং নানা রকমের অত্যাচার করার পরিকল্পনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই এই অ্যাসোসিয়েশন কাজ চালাবে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, কলকাতা।